কিছুক্ষণের মধ্যে আমাদের ডিএজি স্যার একটু গাড়ি আসতে দিতে হবে একটু এবং আপনি যে আসছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং তাছাড়া আরো অনেকে অস্ট্রেশন নিচ্ছে তো সামনে সেম ভাবে থাকে। এটা তো আমরা তো এরো দিলাম এই সবাই এখানে দাঁড়ান, এই সবাই এখানে দাঁড়ান, ওখানে কেউ দেখেন না, ওখানে দেখেন না কেউ, ভাই কেউ আর সামনে যাবেন না প্লিজ, আর কেউ সামনে যাবেন না। আমাদের আপনার যেতে দেন আমাদের এই লাইটগুলো আপনারা সকলে জানেন আজকে আমাদের শুভ বক্তব্য দিলাম। এই দিনে আমাদের ঢাকা মহানগরের পুলিশ কমিশনার জনাব আবুল রহমান উনি এসেছেন, আমাদের আইজিপি মহোদয় এসেছেন, চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ স্যার আমরা এসেছিলেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের খুব সজ্জল স্যার। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশের প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল আলী মাহমুদ ডিপিএম, অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আব্দুল ইসলাম ডিপিএম। এখানে উপস্থিত আছেন অতিরিক্ত কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডক্টর খন্দকার মহিউদ্দিন, আছেন জনাব জয়দেব ডিআইজি ক্রাইম এবং সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শুভ সকাল। আমি আপনাদের সকলকে
বৌদ্ধ পূর্ণিমার মন্ত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর সকল প্রাণী সখী হোক। ধন্যবাদ। আমি সংক্ষেপ করলাম এই জন্য, আমাদের আজকে মহোদয় বক্তব্য দেবেন। ধন্যবাদ। অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা জানেন যে আজকে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধ লাভ এবং এই দিবসে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা যারা আপনারা আছেন এর সাথে যে আমাদের বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদধারী আমাদের যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং মামুন সাহেব এবং সকল কমিশনার, এডিশনাল আইজি সবাই আসছেন। আমি বাংলাদেশ তাদেরকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একই সাথে ওনারা কষ্ট করে আসছেন এবং ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ওনাদের সুশান্তি সমৃদ্ধি কামনা করি। আমাদের সভাপতি নেত্রসেন বড়ুয়া, আমাদের স্বাধীনতা প্রাপ্ত প্রফেসর ডক্টর প্রণবকান্তি বড়ুয়া, এখানে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রপতি কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সম্পদ বড়ুয়া সহ আমাদের বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের বিহারের অধ্যক্ষ মহোদয় আছেন বামামিত্র মহাদেরও। আজকের এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আপনাদের যে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী দিবন্ধু বিকাশ চৌধুরী বড়ুয়া উপস্থিত আছেন। আমি যতটুকু জানি যে সহসভাপতি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন জেনারেল সাক্ষ্য প্রিয় বড়ুয়া উপস্থিত আছেন। সভাপতি বুদ্ধিস্ট ফেডারেশন বদন্ত উদ্দামন্ত মহাদেব, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক বিন্দু সুনন্দ প্রিয় মহোদয় উপস্থিত আছেন। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত অধ্যক্ষ বদন্ত ধর্মমিত্র মহাদেব, আমাদের সাথে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ভাই ও বোনেরা, এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের পুলিশের কোয়ার্টার্সের এডিশনাল আইজি ক্রাইম অ্যান্ড অপারেশন জেলা মোহাম্মদ আসিফুল ইসলাম। সবাইকে গৌতম বুদ্ধ শুভ জন্মতিথি এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ বুদ্ধ পূর্ণিমা। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে মহান নেতা আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের অনুসারীরা নির্ভয়ে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। পরে নির্বাণের স্মরণে পালিত হয়ে থাকে। এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর কারণ বৌদ্ধের জীবন ও শিক্ষার শ্রদ্ধা প্রদর্শনের এই দিনে একটি অনন্য সুযোগ। গৌতম বুদ্ধের জীবন দর্শন এবং তার শিক্ষার মূল কথা হল দুঃখের অবসান এবং নির্বাণ লাভ। অনেকে পঞ্চশীল বা যা বুদ্ধদের মৌলিক 5টি নীতি মেনে চলার প্রতিজ্ঞা নেন। আজকের এই দিনে প্রাণী হত্যা থেকে বিরত থাকা, তারা বলা হয় জীব হত্যা মহাপাপ, চুরি করা, অনৈতিক আচরণ না করা, মিথ্যা কথা না বলা, মাদক দ্রব্য গ্রহণ না করা, এই সকল বিষয়ে আজকে অনেকেই তারা প্রতিজ্ঞাবদ্ধ হন। আবারও যাতে করে এই নীতিগুলো তারা অনুসরণ করে চলতে পারে। বাংলাদেশের মানে এই প্রাণের উৎসব, ধর্মীয় উৎসব সকলে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেই জন্য আমরা আপনাদের সাথে মিলিত হতে এসেছি। সারা বাংলাদেশে আমাদের
সদস্যরা আপনাদের এই বৌদ্ধ মন্দির সব বিভিন্ন যে স্থাপনা আছে সেখানে আপনারা যাতে যথাযথভাবে এই অনুষ্ঠান পালন করতে পারেন, আমাদের সদস্যরা আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করছে। আমরা জানি বাংলাদেশের জনসংখ্যার যে অনুপাত সে বাংলাদেশের বসবাসরত বৌদ্ধ ধর্মের প্রায় 65% চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। তাছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী সহ সব জায়গায় বৌদ্ধ ধর্মের নাগরিক বাংলাদেশের নাগরিকগণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে তারা বসবাস করছেন। আমরা প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল এবং এই যে একের প্রতি আরেকজনের যে ভালোবাসা শ্রদ্ধা সেটা আমরা মেনে চলেই আমরা আমাদের এই সমাজে সাথে বসবাস করছি। আমরা ঢাকা মহানগরে আমরা জানি যে উল্লেখযোগ্য যে বৌদ্ধ বিহার সময় আছে, যে ধর্মরাজ বৌদ্ধ বিহার, সবুজবাগ, এই যে আজকে যেখানে আসছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার আছে, শাক্তমণি বৌদ্ধ বিহার কাশ্মীরে আছে, তারপরে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার তুরাগে আছে, যে ঢাকা শহরে এছাড়াও সারা দেশের যে সকল স্থানে বৌদ্ধ বিহার আছে। সকল ইয়েতে উৎসাহ উদ্দীপনা যথাযোগ্য মর্যাদায় উদযাপন যাতে তারা করতে পারেন সেগুলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সারা দেশে গোয়েন্দা নজরদারি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদেরকে এটা আমরা আশ্বস্ত করতে চাই। বৌদ্ধ পূর্ণিমার উৎসব উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সারা দেশের বাংলাদেশের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমাদের কয়েকজন গোয়েন্দা সংস্থার নিরাপত্তা পর্যাপ্ত সংখ্যক সদস্য এবং মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত আছে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই সকল নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে তদারকি করছে। বৌদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় অনুষ্ঠানে একটি সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্ব রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী এই দিনে মানবিক গুণাবলী চর্চা করে এবং দয়া, সহানুভূতি ও সমান অধিকারের প্রচার করে থাকেন। আমরা জানি যে আমরা সবাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সভা, আমরা জানি যে কারো দুঃখের কষ্টের সময় আমরা কষ্ট দিলে আমরা নিকটজনের সাথে বলি, শেয়ার করি, আমাদের কষ্টের ভার কমে। আমরা আনন্দ যদি আমাদের নিকটজনের সাথে ভাগাভাগি করি, আনন্দের মাত্রা বেড়ে যায়। আমরা দুঃখ কষ্ট একসাথে আমরা সবসময় ভাগাভাগি করি। আজকের এই উৎসবের দিনে, বৌদ্ধ পূর্ণিমার দিনে আমরা এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে নিকটজন হিসেবে। আমরা আশা করি এই আনন্দ আমাদের এই বৌদ্ধ সম্প্রদায়ের সকল ভাই বোনদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এই আনন্দ শান্তি বার্তা সমগ্র দেশে ছড়িয়ে পড়ুক। সমস্ত দেশ বাংলাদেশ সে শান্তি প্রসিদ্ধ হোক, আমরা সবাই শান্তিতে থাকবো এই প্রত্যাশা করছি। পরিশেষে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধের জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানুষের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনবে বলে আমরা আশা করি। আমি বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের প্রতি সর্বাঙ্গে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং এই অনুষ্ঠানে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানের যে প্রচার করার জন্য এবং সারা দেশে আপনারা যে খবর করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। আমাদের কমিশনার স্যার শুভেচ্ছা জানাবেন। আইজিপি স্যার এবং পুলিশ কমিশনার স্যারকে বাংলাদেশ পুলিশ ফেডারেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। পুলিশ ফেডারেশনের সভাপতি বিপ্লবী চৌধুরী বড়ুয়া এবং অশোক বড়ুয়া এই সভাপতি।
বসিয়ে দেন। আমরা আজকে এখানে উপস্থিত, আসসালামু আলাইকুম সবাইকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নিতে নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে পারেন। সকল ধর্মের মানুষ মেলবন্ধনে এখানে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যারা বলে থাকেন সবসময়, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আজ বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে তাদের উৎসবের আনন্দে মিলিত হতে এখানে এসেছি। আমরা জানি যে আমরা নিকটজনের কাছে যদি আনন্দের কথা শেয়ার করি তা আনন্দের মাত্রা বেড়ে যায়, কষ্টের কথা যদি শেয়ার করি কষ্টের মাত্রা কমে যায়। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের এই উৎসবের দিনে, তাদের আনন্দের দিনে তাদের সাথে মিলিত হতে এসেছি। তাদের এই যে আনন্দের মাত্রা আরও যাতে বৃদ্ধি পায় এবং আমরা সকলে মিলে তাদেরকে তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি এবং দেব। গতবারও আমরা এখানে এসেছি, এর আগে প্রতি বছরই আমরা তাদের এই অনুষ্ঠান পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে যে কোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, ফলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে। বাংলাদেশ পুলিশের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার মতো আমাদের সেই সক্ষমতা এবং প্রস্তুতি রয়েছে এবং এটা নিয়েই আমরা সকল ইভেন্ট এবং সকল অনুষ্ঠান আয়োজনে এবং নিরাপত্তা সফলভাবে আমরা দিয়ে আসছি। আপনারা জানেন, আমি বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের যারা আছেন তাদেরকে এবং সবাই উপস্থিত সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনাদের কোনো সমস্যা হলে এবং দেশবাসীকেও বলবো তাদের যে কোনো প্রয়োজনে 999-এ আপনারা ফোন করুন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেশবাসীর জন্য 999, এটা একটি আপনারা ফোন করুন। যে কোনো সেবা প্রদানের জন্য, আপনাদেরকে আইনগত সেবা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। অতি অল্প সময়ের মধ্যেই আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য। মহামতি বুদ্ধ অহিংসা পরম ধর্ম এই অমীয় বাণী প্রচার করেছিলেন। আসুন আমরা হিংসা ভেদাভেদ উঠে সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।